আমি আমার বাগান বিলাসের কি কেয়ার নিই, কীভাবে রিপোর্টিং করি এবং কিভাবে অনেক অনেক ফুল আসবে সেটা আজকে আপনাদের বলছি। তো আমি কি কেয়ার করি তার কারণেই হচ্ছে গিয়ে আমার গাছগুলোতে এত ফ্লাওয়ারিং হচ্ছে, সেই সিক্রেটগুলো আজকে বলবো। তো এই তো হচ্ছে গিয়ে আমার বাগান বিলাস। এই বাগান বিলাসটা হচ্ছে গিয়ে আমার সিঙ্গেল প্যাটেলের বাগান বিলাসে অনেক সময় অনেক ভ্যারাইটি হয়। তো এটা হচ্ছে আমার সিঙ্গেল প্যাটেলের বাগান বিলাস, হোয়াইট কালারের। আর ডাবল প্যাটেলের বাগান বিলাস এই যে আমার কাছে আছে, এইটা হচ্ছে ডাবল পেটেল। তো সিঙ্গেল প্যাটেলগুলো কি হয় যে খুব ইজিলি ঝরে পড়ে, আর ডাবল প্যাটেলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ঝরে পড়তে সময় লাগে এবং দীর্ঘদিন ধরে থাকেও। এগুলো যেমন একদিক দিয়ে ঝরে পড়ে তার সাথে সাথে আবার ফ্লাওয়ারিং হয়, সেইভাবে ডাবল প্যাটেলের কিন্তু হয় না। ডাবল প্যাটেলগুলো দীর্ঘদিন ধরে থাকে যেভাবে, সেইভাবে আবার নিউভাবে ফ্লাওয়ারিং হতে অনেক সময় লেগে যায়। আমার কাছে প্রায় 5-6 রকমের বাগান বিলাস আছে, বিশেষ আমি এখনও সেই রকম নেই আমার কাছে বাগান বিলাস। তো এই যে এটা আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো এই গাছটার, তো এটার আমি একটু সফট প্রুনিং করেছি। এটাকেও আমি নতুন লাগিয়েছি, এটা ফ্লাওয়ারিং হয়নি, গ্রোথ ভালো আছে। এটা হচ্ছে গিয়ে ইয়েলো কালারের আছে, মাস্টার্ড ইয়েলো ঠিক না, একটু অন্য মতো। এটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের, হালকা পিঙ্ক, আর মাঝখানে হোয়াইট হোয়াইট, এটা খুব সুন্দর। আর এই যে এখানে আরেকটা আছে, এটাও কিন্তু একদম রানি কালার, খুব সুন্দর মিষ্টি একটা কালার হয়। এগুলো নতুন লাগিয়েছি আমি এই সিজনে। তো সবগুলোই খুব সুন্দর, হেলদি আছে, ভালো, দেখে বুঝতেই পারছেন। আর আজ আমার এই যে অনেক আগে থেকেই আমি একটা নিয়েছিলাম, এই যে এটা হচ্ছে কি, এটাও সিঙ্গেল প্যাটেলের আছে, এটাও কিন্তু খুব সুন্দর। তো এইটার অবস্থা খুব খারাপ, এটা ছোট্ট পটে ছিল, এই যে এই পটে ছিল। ছোট পট বলতে এটাও 12 ইঞ্চির পট। আর আমি এখন এটাকে কিন্তু সব বাগান বিলাসগুলোকে এইভাবে আমার এই পটগুলোতে দিয়ে দিচ্ছি। তো এই যে আমার এই পটটাতে আজকে আমি আমার বাগান বিলাসটাকে রিপোর্টিং করবো। তো এই যে এখানে আমার সব কিছু রাখা আছে, এই যে সবজি সব খোসা সব রাখা হয়েছে, এটাকে আমি এইভাবে আমি নিয়ে নিচ্ছি এখানে আমার ড্রেনেজ হোলটাকে বন্ধ করার জন্য। আমার গার্ডেনের যে সব অবশিষ্টাংশ থাকে, ওয়েস্টেজ যা সব, সেগুলোকে দিয়ে আমি আমার ড্রেনেজ হোলটাকে বন্ধ করে নিচ্ছি। তো এইভাবে করে আমি ড্রেনেজ হোলটাকে বন্ধ করে নিলাম। আমি মোটামুটি সব পটের ড্রেনেজ হোলগুলো এইভাবেই বন্ধ করি। আমি যেগুলো ওয়েস্টেজ থাকে আমার গার্ডেনের, সেগুলো কিন্তু আমি ফেলি না, এভাবে রেখে দিই। এবং খুব সুন্দরভাবে এগুলোকে পরে পরে এটা কম্পোস্ট হয়ে যাবে, তার জন্য পরে এটা কম্পোস্ট হয়ে যাবে। আর আমি নিয়ে নিলাম এখানে কোকোপিট, আর হচ্ছে গিয়ে নিয়ে নিলাম হচ্ছে ধানের চিটে, পুরো এই যে আমি ধানের চিটে নিয়ে নিলাম। বেশি ধানের চিটে দিলে এখানে ময়েশ্চার ধরে রাখে অনেক, এবং জল প্রচুর ময়েশ্চার থাকলে কিন্তু বাগান বিলাস বেশি ময়েশ্চার পছন্দ করে না, ফ্লাওয়ারিং ভালো হবে না। তাই এখানে কিন্তু আমি বেশি ধানের চিটে দিলাম না। এখানে দিয়ে দিচ্ছি আমি গার্ডেন সয়েল, আমি এটাকে তৈরি করে রাখা হয়েছিল কম্পোস্ট। এবং আমি রেনি সিজনে এইভাবে করে মাটি স্টোর করে রাখি অনেক। তো আমি এখানে এগুলোকে এবার মিক্স করে নিচ্ছি, পুরোটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি নিম খোল হিসাবে, আমি শুকিয়ে রেখেছিলাম ড্রাইলি নিমের লিভগুলো যে হয় সেগুলো। তো এখানে নিয়ে নিলাম আমি, এটাতে কোনো ছত্রাক বা কিছু পোকামাকড় উপদ্রব থেকে এটা রক্ষা করবে। আর নিয়ে নিলাম আমি হচ্ছে কি এখানে কিছু মিক্স খাবার, এই যে মিক্স খাবার ছিল, এটাকে আমি নিয়ে নিচ্ছি। লাগানোর সময় কিন্তু মাটির সয়েল মিডিয়াটাকে খুব সুন্দরভাবে তৈরি করবে। এই যে আমার কাছে মিক্স খাবার ছিল, সেটাকে আমি নিয়ে নিলাম। এই হয়ে গেল আমার মাটি। আর একটু হচ্ছে গিয়ে আমি গার্ডেন সয়েল দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে একটু এঁটেল মাটি, ড্রাই করবে, তাই এটাকে আমি আরও দিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে আমি এটাকে পুরোভাবে ভালো করে এটাকে মিক্স করে নিব। পুরো উপর নিচ মাটিগুলো, ভেতরের মাটিগুলোকে একটু উপরে করে নিব। এইভাবে করে আমি পুরো দলা পাকানো অংশগুলোকে ভেঙে দিব। এগুলো অবশ্য যদিও হয়ে যাবে জল দেওয়ার পর, এই যে ঢিলেগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে, গলে যাবে। আর এগুলো থাকলে প্রবলেমও নেই, কারণ যে একটু যদি পুরো ধুলো মাটি থাকলে কিন্তু কাদা হয়ে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য হচ্ছে গিয়ে আমরা একটু এই যে শক্ত শক্ত দলা পাকানো অংশগুলো থাকে, সেগুলো থাকলে কিন্তু অনেকটা নাইট্রোজেন পায় গাছ। তো ওই জন্য আমি এটাকে এইভাবে করে রাখি। আর এই যে যদি কোনো দিন, এই হচ্ছে আমার প্ল্যান্ট, তো যখন
কোনো গাছ রিপোর্টিং করবে কোনো প্ল্যান্ট, তো তখন সেটাকে আমি 2 দিন ধরে জল দিইনি। দেখেন জলের পটের কি অবস্থা, একদম পুরো ড্রাই হয়ে গেছে। তো এটা কিন্তু খুব ইজিলিভাবে এটাকে তুলে নিতে পারবো। জল দিলে কিন্তু এটা খুব সুন্দর, খুব ভালোভাবে তোলা যায় না। তো এটাকে দেখুন আমি কিভাবে তুলি। এই যে দেখুন একদম উঠে গেছে। আর এর হচ্ছে কি রুট বাউন্স হয়েছে, তো আমি কিছুটা অংশ ফেলে দেব। এর বাকি অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। তারপরে হচ্ছে কি আমি বসিয়ে নিব। তো এই যে যতটা পারা যায় কেটে দিব। যদিও বড় পট আছে আমার, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি তাও কেটে দিচ্ছি সেটা নিয়ে অনেক রুট বাউন্স হয়ে গেছে। দেখুন ছোটো পটে দিলে কি হয় আমাদের গাছের অবস্থা। তো আমি এটাকে যত দূর সম্ভব পুরোটাকে ঝরিয়ে নিই, এগুলোকে কেটে নিব। এই হচ্ছে আমার গাছের প্রেজেন্ট লুক। আমি এগুলোকে পুরো কেটে দিয়েছি। যেহেতু এগুলো আমি কাটবো না বেশি শিকড়, কারণ এখন এমনিতেই একটু ওয়েদার অন্য মতো, বর্ষাকাল এখনও শুরু হয়নি, বৃষ্টি এখনও শুরু হয়নি। তো গাছ কিন্তু স্ট্রেসে চলে যেতে পারে। আর আরেকটা কথা, যখন গাছের রিপোর্টিং করবে তখন কিন্তু কখনোই প্রুনিং করবে না। প্রুনিং আর রিপোর্টিং একসাথে হলে কিন্তু গাছ স্ট্রেসে চলে যায়। তো আমি এই যে এইভাবে করে বসিয়ে দিলাম আমার প্ল্যান্টটিকে, এবং উপরটাতে পুরো মাটি দিয়ে ফিল করে দিব এবার। তো এই যে আমি মাটি ঢেলে দিলাম, পুরো গোড়াটাকে ফিল করে দিব। তো হয়ে গেল আমার গাছের রিপোর্টিং। আমি এটাকে বসিয়ে দিলাম। একটু বৃষ্টি হলেই কিন্তু ওর জন্য অমৃত হয়ে যাবে, খুব সুন্দরভাবে গাছগুলো লেগে যাবে। এখন যদি কেউ রিপোর্টিং করতে চান তাহলে করতে পারেন, কারণ বর্ষাকালে কোনো প্রবলেম হয় না। খুব সাবধানে একটু করলে খুব সুন্দরভাবে গ্রো করে যায়। এবং এখন অনেক কাটিংও লাগাতে পারেন। এখন কাটিং থেকে অনেক প্ল্যান্ট তৈরি করা যাবে। তো এই ছিল আমার বাগানভিলিয়া। কে কীভাবে কেয়ার করেন ছিল আমার বাগানবিলাসের রিপোর্টিং। যদি কারো কোনো উপকারে এসে থাকে ভিডিওটি, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আর তো এই ছিল আমার বাগানবিলাসের রিপোর্টিং। সবাই এইভাবেই গাছ লাগান, আর অনেক গাছ লাগান। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।